খড়িবাড়ি ব্লকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজে শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে শুক্রবার খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 1.8 কিমি পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বনভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ। সভাধিপতি অরুণ ঘোষ জানান, বহু প্রতীকৃত রাস্তা ছিল এটি। দিদিকে বলার মাধ্যমে এখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য জানিয়েছিল, তারপরেই মহকুমায় খবর আসে, আজ তার শিলান্যাস করা হলো। মোট 1.8 কিমি পাকা রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে 74,63,000 টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে। এদিকে গ্রামের মানুষ জানান, রাস্তাটি হলে খুব ভালো হবে, গ্রামের মানুষজনের চলাচলের খুব সুবিধা হবে। বর্ষার সময় জলে ডুবে যায়, চলাচল করতে খুবই অসুবিধা হয়, রাস্তাটি হলে সবারই সুবিধা হবে। এদিন শিলান্যাসে উপস্থিত শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ও বনভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ, মহকুমা পরিষদের বিরোধী দলনেতা অজয় ওরাও, গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যরা। হলে ভালো, আমাদের গ্রামের লোক খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া চলে না, বর্ষার সময় খুব কষ্ট হয়, হলে খুব ভালো। আজকে চলতেছে এখানে যে রাস্তা হলে একটু ভালো হয়। আমাদের যে কৃষক মানুষ, আমরা মাকাই লাগাই, ভুট্টা লাগাই, তো আর আলু লাগাই, কপি লাগাই, আমাদের খুব কষ্ট হয় সাইকেল করে বয়ে নিয়ে যেতে। এখন একটা যদি গাড়ি যায়, তাহলে রোডের পাশে গাড়ি দাঁড়ালো, ক্ষেত থেকে মালটাকে গাড়িতে দাঁড়াই দিলাম, নিয়ে চলে গেলাম বাড়ি বা হাটে নিয়ে চলে গেলাম। আমাদের অনেক অসুবিধা, বর্ষার সিনে আরও বেশি কষ্ট আমাদের। রাস্তা হলে খুব ভালো, আমরা খুশি হই, রাস্তাটা অনেক ভালো হয়। কত পুরনো রাস্তা? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজকে এখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো একটি রাস্তা, বহু প্রতীক্ষিত রাস্তা। এখানকার আমাদের পঞ্চায়েত সদস্য উনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেন এবং তার ফলে কিন্তু বহু প্রতীক্ষিত একটি রাস্তা একদম গ্রামের মধ্যে। আপনারা জানেনই যে এই জায়গাটা একদমই গ্রামের মধ্যে অবস্থিত এবং এই কানেক্টিং রোডটা খুবই দরকার ছিল। তো তার ফলে মুখ্যমন্ত্রী ওখান থেকে আমাদের কাছে অর্ডার আসে, আর প্রায় 74 লক্ষ টাকা ব্যয়ে এখানে এই রাস্তাটা তৈরি হচ্ছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের এখানকার যিনি পঞ্চায়েত সদস্য আছে, আমাদের মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আছে, ওনাদের উদ্যোগে আজকে এখানে রাস্তাটা হচ্ছে। এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি যেটা বলেন তিনি যে সেটা করে দেখান। তার এটা আজকে ব্যতিক্রম না, শুধু এটা নয়, এর পাশে একটা সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো তার আরেকটা রাস্তা এখানে হচ্ছে, এটাও আমরা খুব তাড়াতাড়ি উদ্বোধন করব বা উদ্বোধন হয়ে গেছে হয়তো। তো এগুলো কাজ ব্যাপক উন্নয়ন, যে আমরা চাই যে মানুষ উন্নয়নের পক্ষে রায় দিক। সামনেই আমাদের লোকসভা ইলেকশন আছে, আমরা চাই মানুষ চিন্তা করে ভোট দেখ এবং নিজের গ্রামে এই 2 বছর আমাদের ভোট হওয়ার পরে যে ব্যাপক উন্নয়ন হয়েছে তা আগের 30 বছরে হয়েছে কিনা আমার তো সন্দেহ আছে। আপনারা আরও ভালো জানবেন, আপনারা সব জায়গায় খবর করেন। আমার তো মনে হয় না যে এত উন্নয়ন কোথাও হয়েছে যেটা এই 2 বছরে আমরা করতে পেরেছি। প্রত্যেকটা স্তরে পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ আমরা মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন এবং যেগুলো সামাজিক প্রকল্প আছে সেই সুবিধাগুলো বহাল রাখতে। এখন আমরা লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দিতে পারছি, আগামী দিনে এটা আরও বাড়বে। তা আমরা চাই যে সত্যি কথা বলেন আমাদের মুখ্যমন্ত্রী এবং যেটা বলেন সেটা তিনি করেন, ভাওতাবাজিতে কান দেবেন না, প্ররোচনায় পা দেবেন না। আমরা চাই মানুষের সামাজিক উন্নয়ন, আমরা চাই পরিকাঠামোগত উন্নয়ন। আমরা মানুষের পাশে ছিলাম, আসি, থাকবো সারা বছর। কারা কাজ করছে আপনারা দেখে এই ভোটটা